আজকে একটি অতি প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো জীবনে কেন এত বিপদ আপদ বালা মুসিবত আসে এবং তা কিভাবে দূর হবে। এই প্রশ্নটা আমাদের অনেকের মনে জাগে, বিশেষ করে যখন আমরা বিপদ, কষ্ট, দুঃখ আমাদের জীবনে আসে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলুন আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। আর যদি ভালো লেগে যায় তবে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ তাআলা মানুষকে এই দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য, আর বালা মুসিবত সেই পরীক্ষার একটি অংশ। পবিত্র কোরআনে সূরা বাকারায় মহান আল্লাহ পাক বলেন, আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব, কিছুটা ভয়, ক্ষুধা, জীবন, ফসল হ্রাসের মাধ্যমে, আর তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদের। এই আয়াতে স্পষ্ট বলা হয়েছে এটা কোনো অস্বাভাবিক নয়, বরং আল্লাহ একটির পরিকল্পনা যা আমাদের চিন্তার ঊর্ধ্বে। আবার অনেক সময় যখন মানুষ গুনাহ করতে থাকে, আল্লাহ তখন তাকে কিছুটা শাস্তি দিয়ে সতর্ক করেন, সে ফিরে আসে আল্লাহর রহমতের দিকে। আল্লাহ বলেন, মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও জলে বিপর্যয় দেখা দিয়েছে, যাতে তিনি তাদেরকে তাদের কর্মের আস্বাদন করার, যাতে তারা ফিরে আসে। সূরা রুম। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, মিথ্যা বলা, সুদ খাওয়া, পর্দা পালন করা, নামাজ না পড়া, এগুলো যদি অধিক পরিমাণে সমাজে ছড়িয়ে পড়ে তবে বিপর্যয় নেমে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বালা মুসিবত হলো বান্দার গুনাহ মাফের একটি উপায়। তিনি বলেন, যে কোনো মুসলমান কোনো কষ্টে পড়ে, দুঃখ ব্যথা কিংবা বড় কোনো বিপদ, আল্লাহ তাতে তার গুনাহ মাফ করে দেন। সহিহ বুখারী। অর্থাৎ বিপদ মানেই ক্ষতি নয়, বরং এটি হতে পারে গুনাহমোচনের সুবর্ণ সুযোগ। অপরদিকে আমাদের নির্ভরতার শুধুমাত্র আল্লাহর উপর স্থাপন করানোর জন্য এটা মানুষকে তাওয়াক্কাল শেখায়। বালা মুসিবত বা দুঃখ দুর্দশা মানব জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। দুনিয়া যেমন পরীক্ষার ময়দান, ঠিক তেমনি জীবনে কখনো দুঃখ কষ্ট, কখনো সফলতা, কখনো ব্যর্থতা, সবই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর আবর্তিত হয়। কিন্তু মুমিনের জন্য বালা মুসিবত কখনো নিছক বিপদ নয়, বরং এটি হতে পারে গুনাহ মাফের কাফফারা, আত্মশুদ্ধির উপায় এবং জান্নাতের সিঁড়ি। বালা মুসিবত দূর করা বা এর থেকে বেঁচে থাকার একটি কার্যকারী ইসলামী পন্থা হলো তওবা, ইস্তেগফার করা। নিয়মিতভাবে গুনাহ মাফ থেকে ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হলো বালা মুসিবত দূর করার একটি অন্যতম উপায়। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তাকে প্রতিটি সংকট থেকে মুক্তি দিবেন। আবু দাউদ। উদাহরণস্বরূপ বলা যায়, নবী নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তিনি আকাশ থেকে প্রবল বৃষ্টিপাত করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন। সূরা নূহ। পবিত্র কোরআনে আরেকটি পথ নির্দেশনার দেওয়া আছে যা দ্বারা এটি দূর করা সম্ভব, তা হলো 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। নামাজ হলো ঈমানের নির্দেশ এবং বিপদের সময় সবচেয়ে বড় আশ্রয়স্থল। প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আপনি সেজদায় আল্লাহর নিকটবর্তী হতে পারেন, আর আল্লাহর নিকট কিছু চাইলে আল্লাহ তাআলা তা না দিয়ে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। তাই আল্লাহ পাক আমাদের শিখিয়ে দিয়েছেন, তোমরা ধৈর্য সালাতের মাধ্যমে চাও। সূরা আল বাকারা। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে একটি অন্যতম ও অভিনবভাবে বলেছেন, দোয়া হলো মুমিনের অস্ত্র, দ্বীনের স্তম্ভ এবং আসমান ও জমিনের আলো। হাকেম। উদাহরণ হিসাবে আমরা হযরত আদম আলাইহিস সালামের কথা বলতে পারি। তাকে যখন শয়তান ষড়যন্ত্র করে সফল হলো, তখন জান্নাত থেকে বিতাড়িত করা হলো, তখন আল্লাহ তাকে এই বিপদ থেকে উদ্ধারের দোয়া শিখিয়ে দিয়েছিলেন। পক্ষান্তরে হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে অন্ধকারে কবরে নিমজ্জিত ছিলেন, তখন আল্লাহ পাক তাকে শিক্ষা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আম্বিয়া। তখন দোয়ার বরকত এবং আল্লাহ পাকের অনুগ্রহ ও ক্ষমার দ্বারা তাকে এই কষ্টকর প্রকষ্ট থেকে মুক্তি দেন। আরও একটি উদাহরণ হলো দান সৎকা করা। দান সৎকা শুধু গরিবদের সাহায্য নয়, বরং নিজেকে বালা মুসিবত থেকে বাঁচানোর একটি মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৎকা গোপনে দান, কেননা তা আল্লাহর ক্রোধকে নিবারণ করে এবং খারাপ মৃত্যু দূর করে দেয়। তিরমিজি। অন্য একটি হাদিসে এসেছে, সৎকা বিপদ আপদ দূর করে এবং রোগ থেকে মুক্তি দেয়। বাইহাকি। পক্ষান্তরে কোরআন তেলাওয়াত করার ফলে অন্তরের রোগ দূর করে, কারণ কোরআনের বাণী আত্মার জন্য আরোগ্য। আল্লাহ পাক সূরা ইউনূস তে বলেছেন, এই কোরআন মানুষের অন্তরে রোগের জন্য শেফা ও রহমত। কোরআন পাঠে
অন্তর তাজা হয় এবং তা আমাদের অনেকের বাস্তব জীবনে অনুভব করি। অন্য একটি আয়াতে আল্লাহ বলেন, ধৈর্যশীলদের ধৈর্য ধারণ করার কথা অত্যন্ত খোলাখুলিভাবে বলেছেন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা 153। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধৈর্য হলো ঈমানের অর্ধেক। ধৈর্য ধারণ করা শুধু বালা মুসিবত দূর করা নয়, বরং আল্লাহর নিকট থেকে পুরস্কৃত হওয়ার কথাও বলা আছে। আবার বান্দা যদি রাতে তাহাজ্জুদে আল্লাহর দরবারে কান্নাকাটি করে তবে তিনি অবশ্যই সাড়া দেন। আল্লাহ পাক বলেন, রাতের কিছু অংশ তাহাজ্জুদের মাধ্যমে দাঁড়াও, এটা তোমাদের জন্য অতিরিক্ত ইবাদত। আশা করা যায় তোমাদের প্রভু তোমাদের প্রশংসিত মর্যাদায় পৌঁছে দেবেন। সূরা আল ইমরান। তাহাজ্জুদের সময় আল্লাহ বান্দাদেরকে ডাকতে থাকেন, কার কি প্রয়োজন আমার কাছে চাও। তাহাজ্জুদের সময় আল্লাহ বান্দার সবচেয়ে নিকটে অবস্থান করে রাতে নিঃশব্দ মুহূর্তে আল্লাহর কাছে কান্নাকাটি করলে তিনি অবশ্যই সাড়া দেন। এসব কিছুর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহর উপর ভরসা রাখা এবং তা তাওয়াক্কুল করা। আল্লাহ পাক বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক। প্রতিটি বান্দার জীবনে কোনো না কোনো দুঃখ কষ্ট রয়েছে, তবে সব সময় মনে রাখতে হবে যে আল্লাহ আমাদের পাশেই আছেন। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিকার। বাস্তব কথা হচ্ছে, প্রতিটি মুসিবতের পরে রয়েছে সফলতা। আল্লাহ পাক এই সফলতাকে, এই আনন্দকে ধৈর্যশীলদের জন্য বস্তুত করে রেখেছেন। বস্তুত বালা মুসিবত হলো দুনিয়ার জীবনের পরীক্ষা, যা আমাদের পাপের পথ থেকে টেনে বের করে নিয়ে আসে অশান্তি আলোর দিকে। আমাদের শুধু প্রয়োজন কোরআন ও সুন্নাহর উপর ভিত্তি করে এ থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তা তালাশ করা আর ধৈর্য ধারণ করে আল্লাহর নিকট কৃতকর্মের ক্ষমা চাওয়া, তাকে ভরসা করা। তাহলেই আমাদের জন্য অপেক্ষা করছে একটি সুন্দর আনন্দময় জীবন, যা আল্লাহ পাক আমাদের দেবার জন্য অতি আগ্রহী।